আজকের ভিডিওতে থাকছে 3টি ইউনিক ও প্র্যাকটিক্যাল অ্যাসেট আইডিয়া, যার কিছু আপনি হয়তো আগে কখনো শোনেননি, আর কিছু শুনে সত্যি অবাক হয়ে যাবেন। প্রথম আইডিয়া একেবারেই সবার জন্য, বিশেষ করে যাদের হাতে এখন তেমন কোনো টাকা নেই কিন্তু কিছু শুরু করতে চান। দ্বিতীয় আইডিয়া আমার ব্যক্তিগত ফেভারিট, আর সেটা কি একটু পরেই জানবেন। আর তৃতীয় আইডিয়া আমি ইতিমধ্যেই ফলো করছি, সেটাও গত কয়েক বছর ধরে, প্রায় কোনো পরিশ্রম ছাড়াই আর খুব সামান্য ইনভেস্টমেন্টে এখান থেকে আমার নিয়মিত টাকা আসছে। অনেকেই কমেন্ট করে জানতে চান আমি আসলে কি করি, এই অংশে সেটারও পরিষ্কার ধারণা পাবেন। তাই ভাইজান, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে এসে যেন মনে না হয় আরে কিছু অংশ আবার দেখা দরকার। তো প্রথম আইডিয়ায় যাওয়ার আগে একটা প্রশ্ন, পৃথিবীর ধনী দেশগুলো বা ধনী মানুষেরা কিভাবে দিন দিন আরো ধনী হচ্ছে, কিভাবে তারা টাকা দিয়েই টাকার পাহাড় গড়ছে? এর পেছনে আছে এক অবিশ্বাস্য রহস্য, একটা গোপন কৌশল যা তারা খুব ভালো করেই জানে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এখনো তা জানি না। সেটা ঠিক কি বলছি, তার আগে একবার এই মানুষটার কথা শুনুন, যিনি ভারতের অন্যতম সফল উদ্যোক্তা। Every wealthy person has become wealthy by taking a lot of loans. এখানে সেলফ মেড মিলিয়নেয়ার এবং ক্রিডার ফাউন্ডার বিজনেস অলরাউন্ডার কুনাল শাহ বলেছেন, প্রতিটা ধনী মানুষই ওয়েলদি হয়েছে প্রচুর লোন নিয়ে। অন্যদিকে আমাদের প্রিয় খান স্যার তো সরাসরি বলেছেন, যারা লোন নেয় না তারা ঘুচুই। जो इंसान जो कंपनी जो देश कर्ज न ले सका महाघोचू है। এখন প্রশ্ন হলো, আমরা ছোটবেলা থেকে যা শুনে বড় হয়েছি তা কি তাহলে ভুল ছিল? আমরা তো শিখেছি লোন নেওয়া মানেই খারাপ, লোন মানেই জীবনের বোঝা, আর একবার লোন নিলে সারাটা জীবন শুধু কিস্তি দিতেই কেটে যাবে। তাহলে আসল সত্যিটা কি? আমাদের শেখানো ধারণা ভুল, নাকি বিশ্বের বাঘা বাঘা ফাইন্যান্সিয়াল এক্সপার্টরাই ভুল বলছেন? আসলে দুটোই সঠিক, তবে দুটোই প্রযোজ্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে। বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে বর্তমান সময়ে বাংলাদেশ সহ পুরো বিশ্বের অর্থনীতির বাস্তব চিত্রটা কেমন। এই যেমন ধরুন, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বলুন তো, তার কি টাকার কোনো অভাব আছে? অবশ্যই না। তবুও তিনি কয়েক বছর আগে ব্যাংক থেকে লোন নিয়ে ক্যালিফোর্নিয়াতে 7টি প্রপার্টি কিনেছিলেন, আর পরে সেগুলো বিক্রি করে $25 মিলিয়ন প্রফিট করেন। এখন প্রশ্ন হলো, যে মানুষ পৃথিবীর সবচেয়ে ধনী, তার কি লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল? না, ছিল না। তবুও তিনি লোন নিলেন। কেন জানেন? কারণ এটাই সেই খেলা যার সাহায্যে ধনীরা সম্পদের পাহাড় গড়ছে। উদাহরণস্বরূপ ধরুন, আপনার পাশের বাড়িটার মূল্য কমপক্ষে 2 কোটি টাকা।